নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি সবাই তো ব্রেকফাস্ট করবে, তার জন্য ওয়েট করছে। ঠিক সেই সময় কিন্তু রাজা আর জাহ্নবী ঢোকে। ছোটু বলছে, ওই দেখ কে এসেছে, দেখ একদম ব্রেকফাস্ট সেরে চলে এসেছে দুজনে। তখন মিনি বলছে, ও এ তো দাদা আর তার বউ বেঁকামুখী টু। তো বলছে যে, দেখেছিস কারোর কোনো চিন্তা নেই, কিন্তু কেউ খেলো কি খেলো না, নিজেরা দিব্যি সে একদম লুকিয়ে ব্রেকফাস্ট সেরে চলে এসেছে। এদিকে মেজবা বলছে, যাও তো জাহ্নবী যাও, গিয়ে ব্রেকফাস্টটা একটু রেডি করো তো। বলে, ব্রেকফাস্ট আমি? বলে, হ্যাঁ, তুমি করবে না তো কে করবে? তুমি থাকতে আমাকে করতে হবে না তো নাকি? আমিও তো তোমার শাশুড়িরই মতো। বানাবে তো কটা ব্রেড টোস্ট, এইটুকুতে আবার এমন কি? যাও তাড়াতাড়ি বানিয়ে ফেলো। জাহ্নবীর তো অবস্থা খারাপ শুনে। আরণ্যকের বাবা বলছে, হ্যাঁ আর ছাড়ো না, আর এই তো রাজাও তো চলে এসেছে, ও বাজারটা দেখে নেবে। তনুশ্রী বলছে, হ্যাঁ সেই ভালো, যাও দেখে নাও। রাজা বলছে, কি আমি? আমি তো বাজার টাজার বুঝি না, দাম দর আমি ওসব বুঝি না, তাছাড়া বাজারের লোকজন আমার উপর রেগে আছে। বলে, কেন? আরণ্যক বলছে, রেগে আছে কেন? বলছে, আরে তোরা তো জানিস যে ওরা তো রাস্তার উপরে সব বাজার নিয়ে বসে না, তো আমি গাড়ি নিয়ে আসছিলাম একদিন, তো ওদের জিনিসগুলো নষ্ট হয়ে যায়, তো সেই নিয়ে সব লোকজন আমাকে ঘিরে ফেলেছিল, ক্ষমা টমা চাইতে বলছিল। আর আমি তো ক্ষমা টমা চাইবো না ওই ক্লাসের লোকেদের কাছে, তো আমি চাইনি, ওই জন্য আমার উপর রেগে গেছে। জানিস তো ওই ক্লাসের লোকরা কেমন হয় আর কি। লালন কিন্তু রেগে যায়। আরণ্যক বলছে, হ্যাঁ তো ওই ক্লাসের লোকজন কেমন হয় আমি জানি তো। ওরা ওই ক্লাসের লোকজনরা ওদের লোকজনের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে। আবার যদি কেউ অন্যায় করে, তাদের সেই অন্যায় শাস্তিটাও দিতে ওরা জানে। তুই যখন একই পাড়ায় থাকিস সবার সঙ্গে, তখন একটু মিলেমিশে থাকার চেষ্টা করলি তো পারিস। যা বাজারটা গিয়ে করে ফেল। বলছে, তুই তাও আমাকে যেতে বলছিস, তুই তো শুনলি। বলে, সেটা বড় কথা নয়, এই বাড়িতে থাকতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটা মানতে হবে, সেটাই বলছি। জাহ্নবী বলছে, রুলসগুলো কে দেবে গো? লালনকে দেখিয়ে বলছে। বলে, ইয়েস আমিই দেবো, তোমরা কিন্তু আমার প্রশ্রয়ে থাকো, তাই আমি যেটা বলবো সেটা করতে হবে। জাহ্নবী চুপ। ওদিকে আয়ুষের মা বলছে ওই দুই বউকে যে দুই মাথা এক হয়ে যে আসবে তার পিন্টি চটকাচ্ছিলে, তাই তো? ছোট বউ বলছে, নয়না, যে না না, আমরা আসলে বলাবলি করছিলাম যে ছোট বউ তো বিদেশ থেকে আসবে, ওকে দুধ দুইতে পারবে, বাড়ির কাজকর্ম কি করতে পারবে? তখন আয়ুষের মা বলছে, পারবে না মানে? আমার ছেলেটার মাথা ওয়াশ করেছে, মাথা খেয়েছে, খেয়ে বিয়ে করেছে, এত কিছু যখন করতে পেরেছে, বাড়ির কাজও করতে হবে। আর পারবে না মানে? না পারার মতো কি আছে এমন? পারতে হবে, শিখে নিতে হবে তোমাদের কাছ থেকে এসে। আমার ছেলেটার এমন মগজ ধোলাই করেছে যে আমাদেরকে না জানিয়ে আমাদের ছেলেটা বিয়ে পর্যন্ত করে নিল। তারপর এখানে এসে যদি বলে যে আমি এটা পারি না ওটা পারি না, আমার বাড়িতে এসব বেচাল চলবে না। তখন ওখানে আয়ুষের বাবা আসে। আয়ুষের বাবাকে বলছে, শুনছো, ওই বিদেশে থাকা মেয়ে আমার সামনে এসে তাকে মাথা নিচু করে থাকতেই হবে। আয়ুষের বাবা বলছে, আগে তাকে আসতে দাও, পরে এসব কথা বলো, কাউকে না দেখেই যে আগেই বলে ফেলছো যা পারছো। আয়ুষের বাবা বলছে, এমনও তো হতে পারে ও বাড়ির সমস্ত নিয়ম কানুন মেনে চললো, তোমাকে কিছু বলতেই হলো না। আয়ুষের মা বলছে, ওই আনন্দেই থাকো, তোমার আর কি, রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছ, আর আমি তো এই এই গায়েই এখানেই জন্মে ধুলো মাটি কাদা মেখে খাটতে খাটতে বড় হয়েছি। এদিকে মিনি জাহ্নবীদের বলছে, এই যে বেঁকামুখী টু, বেশি কথা একদম বলবে না, এখন না আমরা অনেক বড়লোক হয়ে গেছি। বলে, হ্যাঁ তা তো হাবভাবে দেখেই মনে হচ্ছে, আর কেমন করে টাকা পয়সা পেয়ে বড়লোক হয়েছে সেটাও তো জানি। লালন বলছে, ও তাই নাকি? তুমি সব জানো নাকি? তাহলে বলো তো একটু সবার সামনে, এখানে তো সবাই উপস্থিত আছে, কি করে আমরা বড়লোক হয়েছি? তখন আরণ্যক বলছে, মেম সাহেব কেন ঝামেলা বাঁধাচ্ছ শুধু শুধু, যাও না গিয়ে কাজটা করো না। বলে, কেন? আমি কি একাই আছি নাকি এই বাড়িতে? এই বাড়িতে তো আরেকটা বউ আছে, গরিমা, ও কোথায়? যেমনি কাজের কথা বলা হলো অমনি এবার গরিমাও শত্রু হয়ে গেল, তাকে দিয়েও কাজ করাতে হবে এরকম ব্যাপার, না হলে এতদিন ধরে তো খুব আধিক্যতা দেখানো হচ্ছিল গরিমার প্রতি। লালন বলছে, গরিমা এখন অসুস্থ, তাইও এখন কিছু করতে পারবে না, ও আগে সুস্থ হোক, তারপর নিশ্চয়ই করবে। আর প্লিজ এবার যান, মিনির খাবারের দেরি হয়ে যাচ্ছে। আর যদি আপনি এখানে দাঁড়িয়ে থেকে ভাবেন যে আমার শাশুড়ি মা আপনার রান্নাটা করে দেবে, তাহলে কিন্তু সেটা হবে না। আমি কিন্তু দেখবো যে আপনারা কি কি কাজকর্ম করেন, সারাদিনে কি কি করেন। মিনির বাবা বলছে, লালন বাজারটা না হয় আমিই যাই, ও তো কিছু জানে না, আর ওই টাকা বেশি খরচ করে ফেলবে, কি কেমন কি আনবে। তখন বলছে, আমাকে তো সবাই চেনে, আমাকে ভালো ভালো সবজিগুলোই দেবে বেছে বেছে। তখন বলছে, না বাবা, কদিন না হয় খারাপই খেলেন, ওনাদেরকেও তো বুঝতে দিন, এতদিন তো আপনাদের উপর দিয়ে সব কিছু চালিয়ে দিয়েছে, জীবনটা যে অত মসৃণ নয় সেটা ওনারাও বুঝুক। আয়ুষের মা বলছে, ফুসলে ফাসলে আমার পরিবারটাকে আলাদা করে দিল। আয়ুষের বাবা বলছে, আরে আলাদা করবে কেন, ওরা তো আসতে চেয়েছিল, তুমি তো আসতে দাওনি, তুমি তো মেনে নিতে পারোনি, তাই তো ওদের মুখও দেখবে না বলেছিলে।
আর এখন নাতি হয়েছে, মানে তাই জন্য মুখ দেখবে বলে, মানে মনটা গলেছে তোমার, তাই আসতে দিয়েছো? বলে আসতে দেবো কেন? বলছে আগের ছেলে দুটো যখন বিয়ে দিয়েছিলাম তখন তাদের ঠিকুজি কুষ্টি পরিবার সব কিছু দেখে শুনে নিয়ে এসেছিলাম এই বাড়িতে। আর এই মেয়ে কেমন ধারার মেয়ে? আর ওর পরিবারও তো যোগাযোগ করলো না আমাদের সাথে, কেমনভাবে ছেড়ে দিয়েছে মেয়েকে, ওই আমেরিকার মতো দেশে চষে বেড়াচ্ছে। একবারও আমাদের সাথে এসে যোগাযোগ করার প্রয়োজন মনে করলো না। আয়ুষের বাবা বলছে, আচ্ছা বিয়ের আগে তোমাকে যদি জানাতো তুমি মেনে নিতে নিতে না তো? তোমার ভয়ে তো এইভাবে বিয়ে করেছে, নাহলে তো করতো না কখনো। আর মেয়েটার ব্যাপারে না জেনেই কেন এইভাবে কথা বলছো? জানি না, চিনি না, আগে দেখো কেমন, তারপর শুধু শুধু পরের মেয়েকে দোষ দিচ্ছ তাই বলছে। এদিকে তো আয়ুষের মা এবার কেঁদে ফেলেছে, বলছে একদম একদম ওই মেয়েকে তুমি মাথায় তুলবে না, বলে দিলাম। যদি তুলেছো তাহলে আমি কিন্তু তাণ্ডব করে ছাড়বো। আর বউগুলো মানে মুচকি মুচকি হাসছে, আয়ুষের বাবাও হাসছে। বলছে যে আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, করবো না, হলো তো? তখন বলছে হ্যাঁ। আর বাড়ির সব ছেলে মেয়েগুলো কোথায়? হ্যাঁ, বড় বউকে বলছে তোমার মেয়েটাকে কিন্তু এবার একটু সাবধান করো। এদিকে লালন বলছে আরণ্যকের বাবাকে বারবার বাজারে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বারবার করে বলতে হবে না। রাজাকে বলছে চল তো রাজা, চল আমার সাথে চল। বলে আমি এই দেখো, আমার না একটা জরুরি মিটিং আছে, মানে আমাকে কলেজে যেতেই হবে, একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, বুঝতে পেরেছো? কাল যাব। কাল? বলে কাল না, আমি সব বুঝে গেছি, বুঝতে পারলি? যখন আমার কাছে টাকা ছিল আমার একটা অর্ডারের জন্য বসে থাকতিস, আর এখন আমার কাছে টাকা নেই, তাই আমাকে পাত্তা না দিলেও চলবে, সব চিনে গেছি আমি। রাজা হঠাৎ করে রেগে বলছে, কি তোমার মতো গরিব হয়ে যাবো নাকি? আরণ্যকের বাবা শুনে অবাক, আরণ্যকও তখন তাকাচ্ছে রাজার দিকে। তখন রাজা কথা পাল্টে বলছে, না মানে দেখো তোমার এখন টাকা পয়সা নেই, এখন আমিও যদি কাজ কামে না যাই, যদি টাকা পয়সা না থাকে, আমার বাবা মায়ের কাছে তো অত টাকা নেই যে আমাকে আর আমার বউকে বসিয়ে খাওয়াবে, তাই না? আরণ্যক বলছে, তা জেঠিমণিকে হেল্প করতে পারতিস তো, করিসনি তো। পারলে মিনির একটা ভালো ট্রিটমেন্ট করাতে পারতিস, সেটাও করাসনি তো। তাহলে কিভাবে অন্যরা তোকে হেল্প করবে? এদিকে আয়ুষের মা বলছে 16 বছর বয়স তো হলো, এ যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, যাত্রার সাথে মিশে বেড়াচ্ছে, আমি আজকেই ছেলে পেলে কালকে বিয়ে দিয়ে দেবো, বলে দিলাম। মেয়েকে একটু সাবধান করো, ওর বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে, এভাবে বলছে। তখন বড় বউ বলছে যে মা, ওর তো লেখাপড়া করার খুব শখ, তো বিয়েটা না হয় আর কদিন পরেই দিতেন, কেননা আমাদের মতো তো আর হয়ে থাকলে হবে না বলুন। আমাদের সময় চলে গেছে, এখন যুগ পাল্টেছে, সময় পাল্টেছে। এখন তো এরকম মুখ্য মেয়ে মানুষ হয়ে থাকলে বিয়েটাও তো ভালো ঘরে হবে না, তাই না? এখন তো ছেলে মেয়েরাও পাল্টে গেছে। তখন বলছে সন্দেহ হচ্ছে, একদম তেড়ে গেছে বড় বউয়ের কাছে, সন্দেহ হচ্ছে আমার উপরে? আমি একদম ভালো ঘর, ভালো ভালো বর পেয়েই তবেই বিয়ে দেবো। আর লেখাপড়া শিখে কী হবে? হ্যাঁ, জজ ব্যারিস্টার করবে নাকি ডাক্তারি শেখাবে, কোনটা? এই সমস্ত কথা যাতে মাথাতেও না আসে। আচ্ছা আমার বড় ছেলেটা কিন্তু ভোলা ভালা, তুমি যদি ওর মাথায় বিষ ভরে, এই সমস্ত বিষ ভরে মেয়েটাকে স্কুল পাশ করাও, তারপরে কলেজে পড়াও, না আমি সেটা হতে দেবো না। মানে এতটাই উনি পুরনো যুগের মানুষ, মানে চিন্তা ভাবনাটাও একেবারে সেই পুরনো, ওটাই থেকে গেছে আর কি। বলছে স্কুল পাশ করাও তাহলেই হবে, 10 ক্লাস 12 ক্লাস যা খুশি, কিন্তু তারপরে বিয়ে দিয়ে দেবো। আয়ুষের বাবা বলছে আগে স্কুলটা পাশ হতে দাও না, তারপর দেখা যাবে। বলছে আমি তো সে এক কথাই বললাম। বলছে ছেলেটাকে লেখাপড়া করিয়ে তো দেখলাম। বলছে আয়ুষের বাবা বলছে তোমার কোনো আনন্দ হয় না? ও যে বাইরে এত নাম করছে, এত লোকের ভালোবাসা পাচ্ছে, আশীর্বাদ পাচ্ছে, এত লোককে দেখাশোনা করছে, ডাক্তারি করছে, ও তোমার আনন্দ হয় না? বলে সে হয়তো করছে, কিন্তু তাতে আমার দেশের কি উপকার হচ্ছে? এর চেয়ে গায়ে থেকে 7 গায়ের লোককে যদি দেখাশোনা করতো, তাদের চিকিৎসা করতো, তাহলে আমি মানতাম। আয়ুষের বাবা বলছে এখানে আর কটা মানুষের চিকিৎসা করতো? আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক বলেছো, তোমার ছেলে তো অনেক দিন পর আসবে, তোমার ছেলে তো কটা দিন থাকবে, তখন না হয় ওকে বলো যে এবার একটু দেশের মানুষের সেবা কর। এদিকে তো গেট ফেট সাজানো হচ্ছে, তাতেও ওর মার আপত্তি, যে কি দরকার ছিল এই সব গেট ফেট সাজানোর, বারণ করেছিলাম। বলে দেখো, 7 গায়ের লোক আমাদের চেনে, একটা সম্মান আছে। আমার ছেলের বউ নাতিকে নিয়ে এতদিন পর ফিরছে, বিয়েতে কাউকে খাওয়ানো হয়নি, তো একটু আনন্দ না করলে লোকজন কি বলে? আমরাও তো 7 গায়ের লোকের বাড়িতে খেয়ে বেরিয়েছি নাকি? এদিকে আরণ্যক মেম সাহেবকে বলে চলে যায় যে আমার ব্রেকফাস্টটা রেডি করে দাও প্লিজ, তাড়াতাড়ি। আর ওদিকে জাহ্নবী রাজাকে বলছে তুমি আর এইসবের মধ্যে পড়ে নিজের সময় নষ্ট করো না, তোমার কলেজ আছে, যাও, বাজার ফাজার যেতে হবে না, তুমি কলেজে যাও। মানে ছোটু বলছে কি মেজদা, দেখলে তো এই ছেলেটাকে তো খুব মাথায় দিয়ে তোল্লাই তুলেছিল, সব শখ পূরণ করেছো, আজকে তোমার বিপদের দিনে কেমন পালিয়ে যাচ্ছে দেখো, দেখেছো? কি দিন পড়লো তোমার মেজদা, সত্যি। তা বলে বাদ দাও, আমাকেই দাও, আমিই যাই বাজার করতে। লালন বলছে তুমি কেন যাবে ছোটদা? বলে বুঝতে পারছিস না, এত বছর তো করেননি, এই বয়সে ওই পাড়া মানে বাজার করে পাড়ার ভিতর দিয়ে হেঁটে হেঁটে নিয়ে আসবেন সবজি কিনে, পাড়ার লোকজন কি বলবে, ওনা তো তাতে শুনে স্ট্রোক করবেন না উনি, তো আমি জাস্ট বয়ে বয়ে আনবো, উনি করবেন, আমি বয়ে বয়ে আনবো, এই জন্য যাচ্ছি, বুঝতে পারলি? লালন ছোটুর কাছ থেকে বাজারের ব্যাগটা নিয়ে আরণ্যকের বাবার হাতেই দেয়, মানে ছোটু জাস্ট সঙ্গে যায়। লালন মিনিকে বলছে তাহলে মিনি কি খাবে? বলে আমি বৌদির হাতের একটু পাকোড়া খাবো, আর ডাল আর ভাত।
তখন জাহ্নবী বলছে, বাপরে এত লোকে রান্না করতে হবে, চলো মেজো কাকিমণি, করতে হবে, নাহলে শেষ করতে পারবো না। তখন বলছে, আমি কেন যাব, যাও গিয়ে করো, তরি তরকারি কাটো, সবজি টবজি কাটো। বলে, হ্যাঁ আমি সব করে দেবো, রান্নাটা তো তোমাকেই করতে হবে। বলে, কেন আমি করব, তুমি কি আছো কি করতে, আমি কি একা খাবো নাকি? এদিকে আয়ুষের বাবা বলছে, ছেলেকে এতদিন পর দেখছো তো, দেখলেই মন গলে যাবে, যে রাগগুলো সেগুলো সব থাকবে না দেখবে। আর তাছাড়া ওরা এতদিন পর বাড়ি ফিরছে, ওদের মানে নাতির মুখ আমাদেরকে দেখাতে হবে না, গ্রামের লোককে, তারা একটু দেখবে না। বড় বৌমাদের বলছে, রান্নাবান্না সব হয়ে গেছে? বলে, হ্যাঁ বাবা, আয়ুষের পছন্দের রান্না তো সবই হয়ে গেছে, কিন্তু নতুন বউয়ের কী ভালোবাসে আমরা তো তা জানি না। তখন স্যুপ বলতে গিয়ে আয়ুষের বাবা চুপ করে যায় এর মাকে দেখে। তখন বলছে, কি কিসের ভালোবাসা টালোবাসা, ওর আবার ভালোবাসার কি, আমেরিকা বাড়ির আবার ভালোবাসা, তুমি জানো না এই বাড়ির নিয়মকানুন ভুলে গেছো? এই বাড়ির ছেলেদের জন্য রান্না হবে, ওরা যা খাবে মেয়েরা তাই খাবে, আর ওদের খাওয়ার পরে খাবে। তুমি কি এইসব নিয়মকানুন ভুলে গেছো না? আবার শিক্ষা দিতে হবে, কি ব্যাপার বলো তো তোমাদের? বলছে, সবার খেয়ে দিয়ে যা বাজবে এই বাড়ির বউরা তাই খাবে, মানে ছেলেরা আর কি, খেয়ে দিয়ে যা বাজবে এই বাড়ির বউরা নাকি তাই খাবে, এটাই নাকি এই বাড়ির নিয়ম। নয়না বলছে, না মা, আসলে বিদেশ থেকে আসছে তো, কি খাই না খাই। বলে, আরে বাবা, বিদেশ থেকে আসছে, আকাশ থেকে তো আজ খসে পড়েনি, ভাতের বদলে তো কাকড় খাবে না, বা জলের বদলে তো মধু খাবে না, কেমন কথা বলছো তোমরা? আয়ুষের বাবা বলছে, সে যখন আমাদের বাড়ি বউ হয়ে আসছে, এই বাড়ির নিয়ম ঠিকই মেনে চলবে, মনে রেখো, আমি যা বলবো মাথা নিচু করে মেনে নিতে হবে। লালন বলছে, আমার শাশুড়িমা যখন রান্না করতেন, একা খেতেন? সবাই খেত, উনি তো কারো হেল্প নিতেন না, বা কেউ হেল্প করতেও যেত না, তাহলে আপনারা একে অপরে হেল্প চাইছেন কেন? এই বাড়িতে থাকলেই কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, আমি বারবার বলে দিচ্ছি। যদি না পারেন এই বাড়িটা ছেড়ে চলে যান। জাহ্নবী বলছে, সেটাও কি তুমি ঠিক করে দেবে নাকি? বলো, অবশ্যই, হয় আপনারা স্বামী স্ত্রীতে মিলে অন্য ফ্ল্যাটে চলে যাবেন, আমি দেখতেও যাব না, আর না হলে এই বাড়িতে থাকলে কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। জাহ্নবী বলছে, চাকরি বাকরি তো কিছু নেই, এখন এই বাড়িতে বসবে, খাবে আর মাথাপড়ি করবে। লালন বলছে, খুব ভালো বুঝেছেন, আমার কাছে এখন টাকা আছে, আমি কেন শুধু শুধু মানে ইয়ে করবো, কাজ করব বা কষ্ট করব। যান যান, এখন কথা না বাড়ি রান্নাঘরে যান, যান শুরু করুন। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্টে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।